তুমি হুজুর আমি খেজুর টিকটক করমু। আপনারা মাদ্রাসায় আসাবাদ দিয়ে এনে কি করেন? দেখতাছো না টিকটক ভিডিও করতাছি। হুজুরে তোমাকে পড়ায়া পায় না কোনো ফিল, এর লিগে হুজুর ফেসবুকে আইসা বানাইতাছে রিল। আপনারা যদি এরকম ফেসবুকে রিল বানান তাহলে মাদ্রাসায় আঙ্গ পড়া নিব কেডা? এইটা কোনো কথা কইলা? তাহলে তোমাকে একটা কথা বলি শুনো। সারা জীবন তো তোমাকে অনেক জ্ঞানই দিছি, ওইটা কোনো কামের ছিল না। এখন যে জ্ঞানটা দিমু ওই জ্ঞানটা কামের হইব। কি কও? শুনো, এই যে তোমরা 5 বছর 10 বছর পড়ালেখা কইরা এত কষ্ট কইরা হুজুর হইবা, হুজুর হওয়ার পরে তোমরা মাদ্রাসায় চাকরি নিবা, ওই জায়গায় যায় দেখা যাবে তোমার 6000 টাকা বেতন থাকবে। এই 6000 টাকা দিয়ে কি তোমার সংসার চলবো? তোমার যে একটা R15 কিনার স্বপ্ন থাকবে, এই স্বপ্নটা কি পূরণ হইব? এর থেকে ভালো তোমরা ফেসবুকে রিল বানাও, ইউটিউবে শর্ট বানাও, আর টিকটকে মানুষের নাম নিয়ে সমালোচনা করো। এতে তোমরা ভাইরালও হইতে পারবা, তোমরা তোমাকে স্বপ্নটাও পূরণ করতে পারবা। আরেকটা কাজ করতে পারো তুমি চাইলে, তুমি একটা ডান্স মাস্টার খুঁজে নাও, তারপরে তুমি তার কাছে ডান্স শিখবা, তারপর তুমি পাঞ্জাবি টুপি পইরা টিকটকে যা মুদ্রা করবা, তারপর সবাই তোমারে নিয়ে সমালোচনা করব। পরে তোমার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স, তুমি ভাইরাল, পুরো দেশ জুড়ে তোমারে দেখবো, তোমার ইচ্ছা স্বপ্ন সব পূরণ হয়ে যাইবো। বুঝছো, এডি করে কোনো লাভ নাই। তুমি যাও টিকটকে যাও, মুদ্রা করো, কামে লাগবো। আর ওই স্বপ্ন পূরণের ট্রেনই বর্তমান আমরা চলতাছি। তার লেগে আমরা টিকটকে মুদ্রা দেখাইতেছি, আর ইউটিউবে ডান্স করতাছি, আর ফেসবুকে যায় মানুষের সমালোচনা করতাছি। এতে ভাইরালও হইতাছি, ইনকামও করতাছি, স্বপ্নও পূরণ করতাছি। আচ্ছা তুমি কি দেখো নাই আমার ফেসবুকের রিল ভিডিও আর টিকটকের উল্টাপাল্টা ভিডিও? না হুজুর, আপনার টিকটকে উল্টাপাল্টা ভিডিও আমি দেখি না। কারণ আমার আম্মা আমারে কইছে একজন মাদ্রাসার ছাত্র দ্বারা কখনোই মোবাইল টেপা উচিত না, আর অনলাইনে থাকা উচিত না। এতে আমাদের ইসলামের অপমান হয়। হুজুর আপনি দেখছেন ভাই, আপনার ছাত্র ভাইয়া আপনার জ্ঞান দেয়, ও তো জীবনে জান্নাতে যেতে পারবো না, ও তো জাহান্নামী 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 জাহান্নামী। জাহান্নামী। ও একজন ছাত্র হওয়া সত্ত্বেও হুজুরের লগে বেয়াদবি করছে, ও একজন ইমামের লগে বেয়াদবি করছে, প্লাস একজন কন্টেন্ট ক্রিয়েটরের লগে বেয়াদবি করছে। ও জীবনও জান্নাতে যাইতে পারবো না। আমি হুজুর, আমি ইমাম, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আজকে ওরে অভিশাপ দিতাছি। ও জীবনে টিকটকে, ইউটিউবে, ফেসবুকে কোনো জায়গায় কোনো কিচ্ছু করে খাইতে পারবো না। দরকার নাই আমার টিকটক, ফেসবুক, ইউটিউব। আর আপনি কি কন জাহান্নামের কথা? আপনারা নিজের আগে চিন্তা করেন, পরে আমার চিন্তা করেন। আর আপনাকে ওই খেজুরের লেগা পুরো হুজুর সমাজটাই নষ্ট হয়ে গেছে। আর একটা কথা বলি শুনেন, আপনারা আমার নবীদের সুন্নত পাঞ্জাবি আর টুপি নিয়ে এই যে রং তামাশা করতেছেন না, আপনারা যতই ভাইরাল হন না কেন, যতই টাকা কামান না কেন, আপনাদেরকেও কিন্তু একদিন মরতে হইব। থাকেন জায়গায়। হুজুর আপনি ব্যাপারটা দেখছেন, একটু একটা পোলা আঙ্গুর জ্ঞান দিয়ে গেল। ওই মনে হয় আপনার যুগে পারা যায় বুঝছেন, ওই যে আপনার যুগে পারা দিত তাইলে আর জ্ঞানটা দিতে পারতো না। এখনো বুঝে নাই, বুঝলে জ্ঞানটা দিত না। হাফেজ সাহেব, কারো জ্ঞান নেওয়া যাইব না। জ্ঞান যদি আমরা নেই তাইলে ট্রেন্ডিং এ থাকা যাইব না, ট্রেন্ডিং এ পড়ে থাকা লাগবো। আপনি শ্যাম্পু লাগানোর ব্যবস্থা করেন। আমগো মতো খেজুর নিয়ে কে সমালোচনা করব? আমরা এই সমালোচনা করবো এগো লয়া। আমগো বিষয় কাটা শ্যাম্পু লাগাইবো, আমরা এগো হোগাই শ্যাম্পু লাগাই দিমু। শ্যাম্পু লাগা। মাটির বাংলা সামলা জামলা মাছি মাল্লা কিসি কামলা মর্জি না দেওয়া না যা যা বরজস্তি পাগলা নাচে তালে হিলা দুলা নাচা গায়া আইসা খেলা জাল্লে জাল্লালি জাল্লা ভবের বাতি জোরা বাত। এই গানের পাগল, খেজুর পাগল, তোমরা পাগল, আমরা পাগল, সবাই পাগল, পাগলের পাগল রে। গেট দেখা যাইতেছে তালা মারা। আমি কি লেট করে ফেলাইলাম নাকি? দেখি কিছুক্ষণ ওয়েট করে দেখি কেউ আসে নাকি। বুঝলাম না, চাকরি নিতে আইলাম নাকি দারোয়ানগিরি করতে আইলাম? দারোয়ানের মতো খালি ঘুরা লাগতাছে। কি ছোট, কাউকে খুঁজতেছো নাকি? আসসালামু আলাইকুম ভাই, আমি এই জায়গায় একটা ইন্টারভিউ দিতে আসছিলাম তো, আর এই অফিসে একটা নিয়োগ চলতেছিল। আর আইসা দেখি এই অফিসটা বন্ধ, তাই আর কি খুঁজতেছিলাম আছে নাকি কেউ আশেপাশে।
অফিস বন্ধ না, অফিস বন্ধ রাখছি। আর এই অফিসের ইন্টারভিউ সব আমিই নেই। চলো চায়ের দোকানে চলো, তোমার ইন্টারভিউটাও নেই। চায়ের দোকানে ইন্টারভিউ নিবেন? ভাই আমি তো জানতাম ইন্টারভিউ নেয় এসি রুমে কিংবা অফিস রুমে, আপনার চায়ের দোকানে ইন্টারভিউ নিবেন কিরকম জানি লাগতাছে ভাই, আমার কাছে ডাউট। তোমার কি চাকরি লাগবো না এসি রুম লাগবো? চাকরি লাগলে আমার পিছনে আসো। কি যুগায় পড়লো চায়ের দোকানে ইন্টারভিউ। আচ্ছা, তুমি যে জায়গায় চাকরি নিতে আইছো, তোমার কি মনে হয় তোমার কি এখানে চাকরি হবে? অবশ্যই স্যার, আমার তো মনে হয় আমার এই জায়গায় চাকরি হইব। আচ্ছা, তুমি যে এখানে চাকরি নিতে আসছো, তোমার কি কাজ কামের ভিতর কোনো অভিজ্ঞতা আছে, কোনো যোগ্যতা আছে তোমার? জি স্যার, যোগ্যতা তো আছে। আমি পিএইচসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছি, এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছি, ভার্সিটিতে যাই গোল্ডেন প্লাস পাইছি, বাংলাদেশের পড়ালেখা শেষ করছি। যোগ্যতার বিষয়ে আপনি আর কি শুনবেন? কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স থাকা ভালো না। অনলাইন বিষয়ে কোনো ধারণা আছে তোমার? অনলাইন বিষয় স্যার, এই চাকরির লগে অনলাইনের বিষয়টা আমার জানি কেমন যাইতাছে না। আরে অনলাইনের লগে আর চাকরির লগে পুন্দাপুন্দির সম্পর্ক আছে। এই সম্পর্কই যদি ঠিক না থাকে, তোমার চাকরি হইব কেমনে? স্যার, এই অনলাইনের লগে যে চাকরির একটা পুন্দাপুন্দি সম্পর্ক, এই সম্পর্কটার মানে কি এটা তো আমি বুঝতাছি না, একটু বুঝাই করলে ভালো হইতো। এই পুন্দাপুন্দি সম্পর্কটা বুঝতেছো না? না। আচ্ছা বুঝাইতাছি। বুঝান। তোমার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে? না 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 কোনো ইনস্টাগ্রাম? না ইউটিউব তো থাকারই কথা। না 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 ইউটিউব নাই, টিকটক? টিকটকের মতো ফালতু অ্যাপস নাই। তাহলে তোমার চাকরি হয় কেমনে? তোমার কোনো পুন্দাপুন্দির সম্পর্কও নাই, চাকরিও নাই। এইটা কেমন কথা কইলেন স্যার? এই ইনস্টা, ফেসবুক, ইউটিউব, টিকটক এর লগে যদি কোনো পুন্দাপুন্দি সম্পর্ক না থাকে তাহলে চাকরি হবো না, এটা কেমন কথা স্যার? এটা কোনো যোগ্যতা হলো স্যার? তুমি যোগ্যতার বিষয় কি বুঝো? ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে এইগুলাতে তোমার যদি যোগ্যতা নাই থাকে, তো তোমার কোনো যোগ্যতাই নাই। সারা জীবন খালি পড়াশোনাই করছো। পড়াশোনা করে কোনো যোগ্যতা হয়? পড়াশোনার কোনো যোগ্যতা নাই? এই ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এডি করে যদি যোগ্যতা হয় তাহলে পড়াশোনার কোনো যোগ্যতা নাই? তো এই যে 25 বছর, 50 বছর, 20 বছর ধরে যে আমি পড়াশোনা করতেছি, ভার্সিটি লাইফ শেষ করছি, স্কুল লাইফ শেষ করছি, কলেজ লাইফ শেষ করছি, মাস্টার্স পাস শেষ করছি, এত কষ্ট করে পড়াশোনা করছি, এতগুলো বছর নষ্ট করছি, এটা আপনার কাছে কোনো যোগ্যতা মনে হইলো না? আপনার কাছে এই ফেসবুক, ইনস্টা, ইউটিউব এটা যোগ্যতা মনে হইলো? যোগ্যতার বিষয় ভাই আমি এটাই বুঝি। তোমারে তেল মারার এত সময় আমার কাছে নাই। লাস্ট একটা কাজ দিমু তোমারে, এটা যদি করতে পারো তাহলে তোমার চাকরি হবে, না হয় হবে না। দেন, কি কাজ দিবেন দেন। আচ্ছা তোমার ব্যাগটা দাও। নেন। আচ্ছা এই ব্যাগটা, এই প্রোডাক্টটা তুমি জনগণের কাছে রিভিউ করবা। তুমি এটা সেল করবা কিভাবে আমাকে আগে দেখাও। আর কি ওই যে ফুড ব্লগাররা যেমনে আর কি রিভিউ করে ওইটা এইভাবে আর কি সেম ভাবে রিভিউ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো গাইস, 200 টাকাতে কিনছি ফুটপাত থেকে, আপনারা চাইলে 150 টাকাতে কিনতে পারেন। আচ্ছা এটা কি কোনো সিস্টেম রিভিউ করার? 150 টাকাতে ফুটপাথ থেকে কিনছো, এটা ক্যামেরার সামনে বলা লাগবো কে তোমার? ভাই আমি তো সত্যি কথাই কইছি, এই ব্যাগটা আমি 200 টাকাতে কিনছিলাম ফুটপাত থেকে, অনেকদিন ইউজ করছি, এর লেগে তো 50 টাকা কমতেই পারে তাই না? এর লেগে আমি 150 টাকার কথা কইছি ক্যামেরার সামনে, এটা কি কোনো ভুল ভাই? না, এটা কোনো ভুল না। একটা কথা জানো কি, বাংলাদেশে ভালো মানুষের ভাত নাই। এই দেখো একটা কথা বলি, ফুড রিভিউ করে 50 টাকা জিনিসটা 5000 টাকা বলে, খারাপ জিনিসটারে ভালো বলে তারপরে যায় ফুড রিভিউ করতে হয়। আর শোনো আরেকটা কথা বলি, আমি 4 পাস করছি, ফুড রিভিউ করে 50 টাকা জিনিসটা 5000 টাকা বলে, খারাপ জিনিসটারে ভালো বলে এত বড় একটা কোম্পানির মালিক হইছি। তাহলে কি বুঝতে পারলা, ভালো মানুষের কোনো দাম আছে না? তাহলে ভাই, তাহলে আমার চাকরিটা? তোমার তো চাকরি হবে না, তুমি ফুড রিভিউ শিখো আগে। তাহলে ভাই আমি এখন কি করবো? তুমি এইখানে দাঁড়াও। পারে না ফুড রিভিউ করতে, আইসি চাকরি নিতে। বাংলাদেশে শিক্ষিতের কোনো দাম আছে?